দেখো তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখবো? ডিগ্রি শিখবো। ডিগ্রি ডিগ্রি কার হয়? এই যে 8টা যে পার্টস অফ স্পিচ রয়েছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8টা পার্টস অফ এর মধ্যে ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের হয় ডিগ্রি, অ্যাডভার্বের ডিগ্রি হয়। তো সেই অ্যাডজেক্টিভের ডিগ্রিটা শিখবো, কারণ আমাদের মেনলি ডিগ্রি চেঞ্জ করার সময় ডিগ্রি অফ অ্যাডজেক্টিভটা করতে হয়। তাহলে এই যে ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ 3 প্রকার। কি কি? পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এবারে আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ডিগ্রি কাকে বলে জানতে হবে, প্রত্যেকটা ডিগ্রির উদাহরণ জানতে হবে, এবং প্রত্যেকটা ডিগ্রির চিহ্নের উপর জানতে হবে, তবে আমাদের ডিগ্রিটা কমপ্লিট হবে। তো দেখো প্রথমে পজিটিভ ডিগ্রি রয়েছে। পজিটিভ ডিগ্রি কাকে বলে? না, যখন দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা করা হবে এবং দুজনকে সমান দেখানো হবে, সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা হয় এবং দুজনকে সমান দেখানো হয়। বা যদি কোনো তুলনা নাও থাকে সেক্ষেত্রেও কিন্তু পজিটিভ ডিগ্রি হয়। মানে ধরো আমি বললাম রাম হচ্ছে রাহুলের মতোই বুদ্ধিমান, রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল। এখানে রামও বুদ্ধিমান, রাহুলও বুদ্ধিমান, আর রাম আর রাহুল সমান বুদ্ধিমান। বা আমি যদি বলি হি ইজ এ গুড বয়, এখানে তো কারোর সঙ্গে কারোর তুলনা হচ্ছে না, জাস্ট বলছে হি ইজ এ গুড বয়, বা হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়, বা সি ইজ এ ব্রেভ গার্ল। এই যে এই সেন্টেন্সগুলো, এখানে কোনো তুলনা নাই, এগুলো পজিটিভ ডিগ্রি। আবার যদি আমি বলি যে সি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সে হচ্ছে সিংহের মতো সাহসী, সেক্ষেত্রে সিংহর সঙ্গে তার তুলনা করা হচ্ছে। তো যখন দুজনের মধ্যে তুলনা করা হবে এবং দুজনকে সমান দেখানো হবে তখন পজিটিভ ডিগ্রি হবে। আর কোনো তুলনা যদি না করা হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ডিগ্রি হবে। তো এক্সাম্পল দেখো এখানে লেখা রয়েছে। আচ্ছা তাহলে কি বলা হচ্ছে? দেখো দুইয়ের মধ্যে সমান তুলনা হয়, যেটা বললাম, আর কোনো তুলনা থাকে নাই, তাহলেও কিন্তু পজিটিভ ডিগ্রি। দেখো এক্সাম্পল লেখা রয়েছে রাম ইজ অ্যাজ টল অ্যাজ রাজ, রাম হচ্ছে রাজের মতোই বুদ্ধিমান। এবার আমরা চলে আসি কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে? এখানেও কিন্তু দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা হবে এবং একটাকে হয় বেশি দেখানো হবে, একটাকে হয় কম দেখানো হবে। তাহলে দুটি ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা হবে, একটিকে বেশি দেখানো হয় এবং একটি কম দেখানো হয়। তো যেটা বললাম যে রাম রাহুলের মতো বুদ্ধিমান, এটা যদি কম্পারেটিভ করি, রাম রাহুলের থেকে বেশি বুদ্ধিমান বা রাম রাহুলের থেকে কম বুদ্ধিমান, সেই দুজনকার মধ্যেই তুলনা থাকবে, রাম আর রাহুলের তুলনা থাকবে, কিন্তু একজনকে হয় বেশি বলবো বা একজন কম বলবো। রাম ইজ অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাহুল যখন বললাম সেটা ছিল পজিটিভ। এবার কি বললাম? রাম ইজ মোর ইন্টেলিজেন্ট দেন রাহুল, রাম হচ্ছে রাহুলের চেয়ে বেশি বুদ্ধিমান। বা বললাম রাম ইজ লেস ইন্টেলিজেন্ট দেন রাহুল, রাম হচ্ছে রাহুলের থেকে কম বুদ্ধিমান। তা যখন দুটো ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে তুলনা হবে এবং একটাকে হয় বেশি দেখানো হবে বা একটাকে হয় কম দেখানো হবে, তখন হবে কম্পারেটিভ ডিগ্রি। যদি বলি আম, যেমন বললাম আম হচ্ছে আপেলের মতো মিষ্টি, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আবার যখন বললাম আম আপেলের চেয়ে বেশি মিষ্টি, তাহলে কম্পারেটিভ ডিগ্রি। বা আম আপেলের চেয়ে কম মিষ্টি, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাই দুজনকার মধ্যে তুলনা হবে এবং একটাকে কম দেখানো হবে, সেইটা হচ্ছে তোমার কম্পারেটিভ ডিগ্রি। বা বেশি দেখানো, কম দেখানো হতে পারে বা বেশি দেখানো হতে পারে, সেটা কম্পারেটিভ ডিগ্রি। যেমন দেখো এখানে এক্সাম্পল রয়েছে রাম ইজ টোলার দেন রাজ, রাম হচ্ছে রাজের থেকে বেশি লম্বা। তাহলে কম্পারেটিভটা বোঝা গেল। এবার চলে আসে সুপারলেটিভে। সুপারলেটিভে কি হয়? এখানে অনেকজন থাকবে, এক দুজন নয়, দুইয়ের বেশি, দুইয়ের বেশি ব্যক্তি, বস্তু ও প্রাণী থাকবে, অনেকের মধ্যে তুলনা হবে। একজনকে আমরা সব থেকে বেশি বা সব থেকে কম দেখাবো, তাহলে অনেকের মধ্যে তুলনা হবে এবং একজনকে সব থেকে বেশি দেখানো হবে বা সব থেকে কম। ঠিক আছে? যেমন এখানে একটা এক্সাম্পল রয়েছে, দেখো রাম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম হচ্ছে ক্লাসের সব থেকে লম্বা। ক্লাসে তো আরো 100-200 ছেলে আছে, তার মধ্যে রাম হচ্ছে সব থেকে বেশি লম্বা। দেখো 100-200 ছেলের মধ্যে আমি রামের তুলনা করে বলছি রাম হচ্ছে সব থেকে লম্বা। বা হয়তো বললাম হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের সব থেকে বুদ্ধিমান ছিল ক্লাসে। বা বললাম যে হি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য স্কুল, সেই স্কুলের সব থেকে বুদ্ধিমান ছিল। তাই যে পুরো স্কুলের সব ছেলে, ধর 1500, 1600, 2000 ছেলে পড়ে, সবাইকার সঙ্গে তুলনা করছি, দেখবো যে রাম ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য স্কুল, রাম হচ্ছে ক্লাসের সব থেকে সুন্দর, এই সব থেকে বুদ্ধিমান ছেলে। অনেকের মধ্যে তুলনা করা হলো। বা হয়তো বললাম সি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল ইন আওয়ার ভিলেজ, সে হচ্ছে আমাদের গ্রামের সব থেকে সুন্দর মেয়ে। যে গ্রামে যত যা মেয়ে আছে তার সাথে তুলনা করা হচ্ছে এবং তাকে বলছি সব থেকে সুন্দর। সুপারলেটিভে কি হচ্ছে? অনেকের মধ্যে তুলনা হচ্ছে এবং একজনকে সব থেকে বেশি বা সব থেকে কমও বলতে পারি। হয়তো বললাম যে কর্ণ ইজ দ্য ওস্ট বয় ইন দ্য ক্লাস, কর্ণ হচ্ছে ক্লাসের সব থেকে খারাপ ছেলে। তাহলে কি সব ছেলের মধ্যে তুলনা করা হচ্ছে, আর কর্ণকে কি বলছে? এই ক্লাসের সব থেকে খারাপ। সব থেকে খারাপ বললেও সেটা সুপারলেটিভ, আর সব থেকে ভালো বললেও সেটা সুপারলেটিভ। ঠিক আছে? তো 3টে ডিগ্রি বোঝা গেল। পজিটিভে কি হবে? পজিটিভে দুজনের মধ্যেই তুলনা হবে, কিন্তু একজনকে সব থেকে বেশি বা সব থেকে কম দেখানো হবে। ঠিক আছে? কম্পারেটিভে কি হবে? কম্পারেটিভে দুজনের মধ্যে তুলনা হবে, একজনকে বেশি। পজিটিভে দেখো, পজিটিভে তুলনা হচ্ছে,
পজিটিভে কি হচ্ছে, সমান তুলনা হচ্ছে, দুজনকে সমান দেখানো হচ্ছে। কম্পারেটিভ কি হচ্ছে, এখানে তুলনা হচ্ছে, এখানে একজনকে বেশি বা একজন কম দেখানো হচ্ছে। আর সুপারলেটিভে এখানেও তুলনা হচ্ছে, কিন্তু অনেকের মধ্যে একজনকে সব থেকে বেশি বা সব থেকে কম দেখানো হচ্ছে। ঠিক আছে, এবার যখন তোমার ডিগ্রি চেঞ্জ করবে তখন কিছু জিনিস মনে রাখতে হবে, মানে কিছু কিছু ওয়ার্ড দেখো, এক্সাম্পল দেখো, এখানে বলা হয়েছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ রাম। ক্লাসের কোনো ছেলেই রামের মতো বুদ্ধিমান নয়। এখানে দেখো দেখো এই যে অ্যাজ রয়েছে, এটা তুলনা হচ্ছে, ক্লাসের বাকি ছেলেদের একদিকে, রাম একদিকে, দেখা যাচ্ছে রামের মতো কেউ বুদ্ধিমান নয়, তাহলে কি সেই দুটোর মধ্যে তুলনা হচ্ছে, রামকে আর তাদেরকে সমান দেখানো হচ্ছে। এখানে দেখো রাম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, রাম হচ্ছে ক্লাসের সব ক্ষেত্রে ভালো। এখানে তো ক্লাসের সব ছেলে একদিকে, রাম একদিকে, রাম হচ্ছে ওদের থেকে ভালো, কম্পারেটিভ হচ্ছে, কম্পারিজন হচ্ছে, তুলনা করা হচ্ছে। রাম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, রাম ক্লাসের সব থেকে ভালো ছেলে। বা ধরো কর্ণ ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, কর্ণ হচ্ছে ক্লাসের সব থেকে ভালো ছেলে। তাহলে এই যে দেখো সবাইকে তুলনা করা হচ্ছে, কর্ণকে সব থেকে বেশি ভালো বলা হচ্ছে, এটা সুপার ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে কি কি দেখতে পাচ্ছি, এইখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এইখানে নো আদার দিয়ে শুরু হচ্ছে, এখানে দুটো সাবজেক্ট ছিল, এখানে একটা সাবজেক্টের জায়গায় নো আদার আছে। ঠিক আছে, এইখানে দেখো তারপরে একটা এক্সাম্পল দেখো, এই দেখো ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে, এখানে দুটো সাবজেক্ট ছিল, এখানে ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ গুড অ্যাজ রাম, ক্লাসের খুব কম ছেলেই রামের মতো ভালো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যখন পজিটিভ ডিগ্রি চিনার উপায় যদি বলি, পজিটিভ ডিগ্রি চিনতে গেলে কি করতে হবে, দেখো অ্যাডজেক্টিভের আগেও পরে অ্যাজ বসে, ভালো করে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। এই দেখো এই একটা অ্যাজ বসছে, এই একটা অ্যাজ বসছে, এইখানে একটা অ্যাজ বসছে, এইখানে একটা অ্যাজ বসছে, এইখানে একটা অ্যাজ বসছে, এখানে একটা অ্যাজ বসছে। ঠিক আছে, তাহলে দেখো একটা চিনার উপরে কি পাইলাম, অ্যাডজেক্টিভের আগে আর পরে কি বসছে, অ্যাজ বসছে। তা চিনার উপরে আমরা কি লিখবো, যে অ্যাডজেক্টিভের আগে ও পরে কি বসে, অ্যাজ বসে। দেখো অ্যাজগুলো দাগ দিয়েছি, অ্যাডজেক্টিভের আগে আর পরে তিনটা উদাহরণে দেখো অ্যাজ আছে, তাহলে পজিটিভ চিনার উপর কি অ্যাডজেক্টিভের আগে ওর পরে অ্যাজ বসে। আর দেখো এই যে ডিগ্রির তিনটা ফর্ম হয়, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ বললাম। এখানে দেখো টল আছে, এইখানে দেখো গুড আছে, এইখানে দেখো গুড আছে, তিন ক্ষেত্রে দেখলাম অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা বসছে, তাহলে চিনার উপর কি বললাম, অ্যাডজেক্টিভের পজিটিভ রূপটা বসে। আর দেখো এইখানে যেটা দেখাইলাম, এই কোনো কোনো ক্ষেত্রে দেখো এইখানে দেখো নো আদার দিয়ে শুরু হচ্ছে, তাই তো, এখানে নো আদার দিয়ে শুরু হচ্ছে, আবার এখানে দেখলাম ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে দেখো কিছু কিছু ক্ষেত্রে নো আদার বা ভেরি ফিউ দিয়ে শুরু হচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে চিনার উপায়, বুঝতে পারা গেল। একইরকম কম্পারেটিভে দেখো, দেখো প্রত্যেকটা দেখো, এখানেও দেন আছে, এখানেও দেন আছে, এখানেও দেন আছে, তাহলে অ্যাডজেক্টিভের পরে দেন আছে, তাহলে কম্পারেটিভ কি হবে, অ্যাডজেক্টিভের পরে দেন বসবে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি চিনার পর কি বললাম, অ্যাডজেক্টিভ পরে দেন বসে। ঠিক আছে, এরপরে দেখো এইখানে লিখেছি টলার, দেখো এখানে লিখেছি টলার, এইখানে লিখেছি বেটার, এখানে কি লিখেছি বেটার, এখানে লিখেছি বেটার। দেখো এইটা হচ্ছে ডিগ্রির কম্পারেটিভ রূপটা। তাহলে দেখো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটা, তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কি বসছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটা বসছে। পজিটিভ ডিগ্রিতে পজিটিভ রূপটা বসছে, কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ রূপটা বসছে। তা চিনার উপায় কি, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপটা বসে, আর অ্যাডজেক্টিভের পরে দেন বসে। আবার দেখো দেনের পরে এনি আদার বা নো মোস্ট আদার বসে। এখানে দেখো যে দেন রয়েছে না, দেনের পরে এই দেখো মোস্ট আদার আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি দেনের পরে মোস্ট আদার বসছে। আর এখানে দেখো দেনের পরে এনি আদার বসছে, তাহলে এই এনি আদার বা মোস্ট আদার এগুলো কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে থাকে, এনি আদার বা মোস্ট আদার। সুপারলেটিভ কি হচ্ছে, দেখো সুপারলেটিভে দেখো এখানে দা বসছে, এখানে দা বসছে, এখানে ওয়ান অফ দা বসছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রি কিভাবে চিনবো, অ্যাডজেক্টিভের পরে দা অথবা ওয়ান অফ দা থাকবে, এই দুটোর মধ্যে থাকবে কি, হয় দা থাকবে না তো ওয়ান অফ দা থাকবে। আর কি থাকবে, অ্যাডজেক্টিভের পরে দেখো অফ বা ইন থাকে, একটা প্রিপোজিশন থাকবে অফ বা ইন। দেখো এখানে রয়েছে ইন দ্য ক্লাস, দেখো ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস, এখানেও ইন আছে, এখানেও ইন আছে, এখানেও ইন আছে। তাহলে এই যে অ্যাডজেক্টিভের পরে ইন বা অফ এরকম প্রিপোজিশন দেখে আমরা চিনতে পারবো। আর একটা কি আছে, আর একটা অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে টলেস্ট, ইএসটি যোগ, এখানে বেস্ট, এখানেও বেস্ট। তাহলে কি হচ্ছে, আরেকটা চিহ্নের উপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটি বসে। তাহলে 3 নম্বর কি লিখবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটি বসে, এটা একটা চিহ্নের উপর অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটি বসে। ঠিক আছে, পজিটিভ ডিগ্রিতে পজিটিভ রূপটা বসবে, কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ রূপটা বসবে, আর সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ রূপটি বসবে।
তিনটা ডিগ্রিতে তিনটা রূপ বসবে, তাহলে সুপারলেটিভ কি বসবে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপটা বসবে। তাহলে বোঝা গেল, তাহলে পজিটিভ ডিগ্রিতে পজিটিভ রূপটা বসবে, কম্পারেটিভ ডিগ্রিতে কম্পারেটিভ রূপটা, আর সুপারলেটিভ ডিগ্রিতে সুপারলেটিভ রূপটা। এই যে রূপটা তো টল, টোলার, টলেস্ট, টলটা হচ্ছে পজিটিভ, টোলারটা হচ্ছে কম্পারেটিভ, টলেস্ট হচ্ছে সুপারলেটিভ। বা এইখানে দেখো যেটা রয়েছে গুড, বেটার, বেস্ট, গুড হচ্ছে পজিটিভ, বেটার হচ্ছে কম্পারেটিভ, বেস্ট হচ্ছে সুপারলেটিভ। সেরকম প্রত্যেকটা অ্যাডজেক্টিভের তিনটা করে রূপ আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। যে কোনো বলো, ধরো বললাম ইন্টেলিজেন্ট, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, যে কোনো অ্যাডজেক্টিভের তিনটা রূপ, পজিটিভ ফর্ম, কম্পারেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম। সেই ডিগ্রি ফর্মগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে বা মনে রাখতে হবে, কারণ প্রচুর প্রচুর নিয়ম আছে। ধরো বললাম হেভি, হেভি আর হেভিয়েস্ট, 7-8 রকমের নিয়ম আছে ডিগ্রির ফর্ম চেঞ্জ করার। যেমন তার মধ্যে ধরো শেষে যদি ই থাকে তাহলে শুধু আর যোগ করে কম্পারেটিভ হয়, শুধু এসটি যোগ করে সুপারলেটিভ হয়। যেমন ধরো লার্জ, লার্জার, লার্জেস্ট, যদি ওয়াই থাকে ওয়াইটা উঠে যায়, আই আর যোগ করে কম্পারেটিভ করা হয়, আই এসটি যোগ করে সুপারলেটিভ করা হয়। যেমন বিজি, ওয়াইটা উঠে যাবে বিজি আর, ওয়াইটা উঠে যাবে বিজিয়েস্ট। ঠিক আছে, যেগুলো বড় বড় ওয়ার্ড 2টা 3টা 4টা সিলেবেলে ভাগ করা যাবে সেগুলো মোর মোস্ট যোগ করতে হয়। যেমন বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, আর যেগুলো সিম্পল এক সিলেবেল যুক্ত ওয়ার্ড সেগুলো কি হয়, সেগুলো ইয়ার যোগ ইএসটি যোগ, যেমন টল, টলার, টলেস্ট, স্মল, স্মলার, বনেস্ট, এগুলো হাই, হায়ার, হাইয়েস্ট। আর কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যেটা শেষে একটা মাত্র কনসোনেন্ট থাকে আর তার আগে একটি মাত্র ভাওয়েল থাকে, তখন কনসোনেন্টে ডবল করে ইয়ার বা ইএসটি যোগ করতে হয়। যে ধরো গ্ল্যাড, গ্ল্যাডার, গ্ল্যাডেস্ট, এখানে ডিটা ডবল হয়ে যাবে। ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, হট, হটার, হটেস্ট। এবার হট, এই যদি হট শেষে টি একটা কনসোনেন্ট তাকে ও একটা ভাওয়েল, তখন টিটা ডবল হয়ে যাবে, দিয়ে যাচ্ছে হট, হটার, হটেস্ট, দুটো টি হয়ে যাবে। ঠিক আছে, ম্যাড, ম্যাডার, ম্যাডেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট, থিন, থিনার, থিনেস্ট, এর কি হবে শেষে কনসোনেন্টটা ডবল করে ইএসটি যোগ বা ইয়ার যোগ করতে হবে। তো সেইগুলোর নিয়মগুলো আমরা পরের ক্লাসে লেখাবো। ঠিক আছে, বুঝা গেল।